জুলাই আন্দোলনের সাথে বিশ্বাসঘাতকতা করে জনগণের আশা আকাঙ্ক্ষাকে শ্বাসরুদ্ধ করে গলা চিপে জনগণের চাওয়া পাওয়াকে ত্যাগ অবদানকে সব কিছুকে অস্বীকার করে আসলে আন্দোলনকেই এক ধরনের হাইজ্যাক করা হয়েছে, সেটাকে জঙ্গিকরণ করা হয়েছে, রাষ্ট্রকে জবরদখল করা হয়েছে, সরকারকে কুক্ষিগত করা হয়েছে এবং তারা এসেই ধর্মের নামে অধর্ম উগ্রবাদী জঙ্গিবাদী সাম্প্রদায়িক দলগুলো যেগুলো ধর্মের বিপরীত, জীবনের বিপরীত, গণতন্ত্রের বিপরীত, মানবতার বিপরীত, অধিকার স্বাধীনতার বিপরীত সেই অশুভ দলগুলোকে তারা সরকারি প্রশ্রয় দিয়ে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন এবং সুবিচার করছেন না, সব দলকে নিয়ে সব জনগোষ্ঠীকে নিয়ে সংলাপ করছেন না, তাদের মতবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন, আইনশৃঙ্খলা ধ্বংস করছেন। 5 আগস্টেই আমরা দেখেছি পুলিশ ব্যাপকভাবে পুলিশ গণহত্যা, সেগুলোর কোনো বিচার নেই এবং এভাবে জনগণের আশাকাঙ্ক্ষাকে পদদলিত করে আবার নব্য ফ্যাসিবাদ, নব্য স্বৈরতন্ত্র, নব্য দস্যুতন্ত্র কায়েম হয়েছে। বাকস্বাধীনতা নাই, সংবাদপত্রের স্বাধীনতা নাই। আমরা সেদিনও দেখলাম বিবরঞ্জন সরকার কুমিল্লাতে একজন প্রবীণ সাংবাদিকের লাশ পাওয়া গেল নদীতে। এভাবে অনেক হত্যাকাণ্ড চলছে, বাকস্বাধীনতা রুদ্ধ করা হচ্ছে। আমরা যারা স্বৈরতন্ত্র বিরোধী, গণতন্ত্রের ধারক, মানবতা রাজনীতির ধারক দল, আমাদেরকে সমাবেশ করতে দেওয়া হচ্ছে না, আমাদের কণ্ঠরোধ করা হচ্ছে। এভাবে দেশ রাষ্ট্র চলতে পারে না। ধর্মের নামে অধর্মগুরুবাদকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, মন্দিরে হামলা হচ্ছে, মাজার শরীফে হামলা হচ্ছে, মসজিদ মাদ্রাসা দখল হচ্ছে, চাকরিচ্যুত করা হচ্ছে, কলকারখানা বন্ধ করা হচ্ছে, আইনশৃঙ্খলা ধ্বংস করা হচ্ছে। তো এভাবে বাস্তবে জননির্বাচিত, জনপ্রতিনিধিত্বশীল, জনগণের কাছে জবাবদিহি দল ছাড়া আসলে বাস্তবে নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা রক্ষা করা সম্ভব নয়। সেজন্য সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন, জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করা প্রয়োজন। অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার যেটাই হোক, সেটা বাস্তবে নির্বাচনী সরকার, তাদের একমাত্র দায়িত্ব জনগণের ক্ষমতা রাষ্ট্রকে জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। এভাবে সময়ের লিঙ্কারিং করা নয়, সংস্কারের নামে তাদের দলীয় মতবাদ চাপিয়ে দেওয়া নয় এবং অসাংবিধানিকভাবে, বেআইনিভাবে, অবৈধভাবে চলা নয়। কিন্তু সেটাই হচ্ছে। এভাবে নিরাপত্তা নাই, অধিকার নাই, স্বাধীনতা নাই। এভাবে যেভাবে দেশ চলছে এভাবে দেশ চলতে পারে না। রাষ্ট্রটা বেঁচে আছে কিনা সেটাই প্রশ্ন সাপেক্ষ হয়ে গেছে এবং আমরা আরও দেখছি স্বাধীনতা, সার্বভৌমত্ব সহ ধ্বংস করার চক্রান্ত চলছে বিভিন্ন উপায়ে। দেশের বাহিরের যে অপশক্তি, তাদের কুক্ষিগত করার চেষ্টা চলছে। বিশেষভাবে পাকিস্তানি সাম্প্রদায়িক জঙ্গিবাদী রাজনীতির আমদানি করার চেষ্টা হচ্ছে এবং গাজায় আজকে যে গণহত্যার মূল শক্তি আমেরিকান সরকার, তাদের এখানে উপনিবেশ করার চেষ্টা করা হচ্ছে, তাদের এজেন্ট হিসাবে কাজ করার চেষ্টা চলছে। এভাবে জনগণের জীবনের স্বাধীনতা, রাষ্ট্রীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্রের অভ্যন্তরীণ স্বাধীনতা সব কিছুই এখন হুমকির সম্মুখীন। তাই ধর্ম বাঁচাতে, জীবন বাঁচাতে, রাষ্ট্র বাঁচাতে, গণতন্ত্র বাঁচাতে, অধিকার স্বাধীনতা বাঁচাতে, অর্থনীতি বাঁচাতে, রাষ্ট্রকে রক্ষা করতে হলে আমরা যারা গণতন্ত্রে বিশ্বাসী, সব ধর্মের, সব মতপথের সব মানুষ, আমরা যারা মানবাধিকারে বিশ্বাসী, আমরা যারা রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্বে বিশ্বাসী, তাদের সবাইকে মানবতার রাজনীতির ধারায় ঐক্যবদ্ধ হতে হবে। রাষ্ট্র মানবিক হতে হবে। মানবিক হওয়া মানে সব মানুষের হওয়া। প্রতিটি নাগরিক যে রাষ্ট্রের মালিক, যার যার মতপথ, বিশ্বাস, আদর্শ, যার যার নীতি আদর্শ, যার যার রাজনীতি নিয়ে সবার চলার অধিকার আছে। রাষ্ট্রের মালিক কোনো একক ধর্মের, একক মতের, একক দলের লোক, একক গোষ্ঠীর নয়। এই গোষ্ঠীবাদী রাজনীতির সন্ত্রাস, দস্যুতা, এগুলোই আমরা বারবার ইতিহাসে দেখতে পাচ্ছি। অনেক ত্যাগ, সেই 47 থেকে বারবার অনেক ত্যাগ, অনেক আন্দোলন, কিন্তু মুক্তি আসেনি, মুক্তি আসছে না। কারণ একক ধর্মের নামে, একক জাতীয়তাবাদের নামে যে একক গোষ্ঠীবাদী স্বৈর রাজনীতির মধ্য দিয়ে মুক্তি আসে না। রাষ্ট্র এক গোষ্ঠীর হয়ে যায়, জীবন ধ্বংস হয়ে যায়, গণতন্ত্র উৎখাত হয়ে যায়, স্বাধীনতার নামে প্রতারণা কায়েম হয়ে যায়। তাই আমরা সব মানুষকে আহ্বান জানাবো, জনগণকে আহ্বান জানাবো যে আমরা ইমানদার হিসাবে, কোনো ধর্মের অনুসারী হিসাবে এবং মানুষ হিসাবে, মানবাধিকারের ধারক হিসাবে, গণতন্ত্রের ধারক হিসাবে, রাষ্ট্রের রক্ষক হিসাবে, জীবনের রক্ষক হিসাবে, সবার অধিকার স্বাধীনতার রক্ষক হিসাবে আমাদেরকে অবশ্যই নিজের পথ বেছে নিতে হবে। আর সেই পথ হচ্ছে একমাত্র সব মানুষের প্রতিনিধিত্বশীল মানবতার রাজনীতি, যেটা সর্বকল্যাণের উৎস, সত্য মানবতার মুক্তির উৎস প্রাণাদিক নবী দান করেছেন। যে রাজনীতি হতে হবে জীবননীতি হিসাবে, রাজনৈতিক দল হতে হবে সব মানুষের কল্যাণে, সব মানুষের ভালোবাসায়, সব মানুষের প্রতিনিধিত্বশীল, সব মানুষের, সব ধর্মের, সব মতপথের, সব মানুষের মানবিক স্বার্থের রক্ষক। আর রাষ্ট্র হতে হবে সব মানুষের নিরাপত্তা, মালিকানা, অধিকার, স্বাধীনতা ভিত্তিক, সব মানুষের মর্যাদা, নাগরিকত্ব ভিত্তিক। তাই মানবতার রাষ্ট্রের কোনো বিকল্প নাই, মানবতার রাজনীতির কোনো বিকল্প নাই।
আমাদেরকে তাই জীবনকে, ধর্মকে, রাষ্ট্রকে, গণতন্ত্রকে রক্ষার জন্য মানবতা রাজনীতির ধারায়, মানবতা রাষ্ট্রের লক্ষ্যে, মানবতার বিপ্লবের ধারায় ঐক্যবদ্ধ হতে হবে।